আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাকে পয়টার জন্য খাবার রান্না দেখাবো। আমার ভাইয়ের জন্মদিন ছিল 19 তারিখে, বুঝছেন? এই জন্য আমার ভাই তার যতগুলো স্টুডেন্ট ছিল সবগুলো দাওয়াত দিয়েছিল। এই জন্য আমরা সবগুলো লাগিয়েছি। আগে আর পাল্লা লিছি, পাল্লার মধ্যে মুরগির মাংস লিছি, লিয়ে বড় বড় পিস করেছি, করে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিছি। তারপর দিয়েছি ঝাল, তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর হলুদ, তারপর দিব দালচিনি, ফল, তেজপাত, তারপর দিয়েছি টক দই দিয়ে, ওর উপর আবার দিব হচ্ছে সয়াবিন তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে ম্যাগি মজান সব মশলা গোস্তের মধ্যে চলে যাবে। ভালো করে হাত দিয়ে কষতে কষতে মাখবো। মাখা যখন হয়ে যাবে তখন হচ্ছে ওটা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য এই মিনিমিট করে থুয়ে দিব, তাহলে সব মশলা গোস্তের মধ্যে যাবে, বুঝছেন? এই জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য থুয়ে দিব। যখন মাখা হয়ে যাবে তারপরে একটা কড়াই নেবো, কড়াইয়ের মধ্যে দিব হচ্ছে অনেকগুলো পেঁয়াজ দিয়ে হচ্ছে বেরেস্তা করে নেবো। এলে সব কিছু হচ্ছে মাংসের মধ্যে দিব, তো এই জন্য আগে পেঁয়াজগুলো ভালো করে বেরেস্তা করে নেবো, ভেজে তোমরা ইনকা করে করবেন তো হেভি মজা পাবেন খেতে, বুঝছেন? বেরেস্তা যখন হয়ে যাবে তখন একটা থাল করে ওগুলো সব পেঁয়াজ যেগুলো ভাজিছি ওগুলো পেঁয়াজ ভাজা তুলে নেবো। তারপর ওই তেলের মধ্যে আবার যেগুলো বড় বড় করে আলু কাটতেছি না, ওই আলুগুলোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আলুগুলো আবার ভালো করে ভাজে নেবো। সুন্দর করে ওর উপর হচ্ছে লবণ দিব, হলুদ দিব, দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। যখন দেখবো একটু সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে তখন ওটা চিনি দিয়ে ছাঁকনি দিয়ে তুলে নেবো, তুলে নিয়ে ওটাকে আবার সাইডে থুয়ে দেবো, বুঝছেন? থুয়ে দেওয়া যখন হয়ে যাবে তারপর ওই তেলেতে আবার দিব রসুন ভাজে দিব। তোমাকে রসুন ভাজাটা দেখায়নি, তোমার রসুন ভাজে দিবে। ভাজা যখন হয়ে যাবে ওই তেলের মধ্যে আবার যেটা মাংসগুলো আমরা সুন্দর করে সকালবেলা মিনিমিট করে থুয়েছি ওই তেলের মধ্যে ওই মাংসগুলো ঢালে দেবো, দিয়ে সুন্দর করে ভাজে নেবো, বুঝছেন? হালকা করে ভাজে নেবো। আসল কথা কি জানেন, আমরা সবগুলো হচ্ছে দুপুরবেলা দাওয়াত দিচ্ছি তো খাওয়ার জন্য, দুপুরে খাওয়ার জন্য, এই জন্য ভালো করে রান্ধিচ্ছিল, বুঝছেন? আমি তার সাথে কেকও বানাচ্ছিল, কেকের ভিডিও করে ভুলে গেছি, কিন্তু ছবি তুলে থুছি, তোমরা ছবি দেখে আর যে টেস্ট হয়েছে, বুঝছেন? যখন ভাজা হয়ে যাবে ওই ভাজাগুলো আবার হচ্ছে আবার একটা থালা থুয়ে দেবো, বুঝছেন? গোস্তগুলো ভাজার পর যে সুন্দর কালার আসছিল, তোমরা ভিডিও দেখে বোঝা পারছেন কি সুন্দর কালার আসছিল। তারপর পাল্লা লিয়ে একটু মশলা দিয়ে ওই যে রসুনগুলো আছে ওই রসুনগুলো কষে নেবো, ভালো করে কষে না নিলে হবে না, বুঝছেন? এটা সিদ্ধ হওয়া লাগবে। তো তারপর ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে, ওটা উপর আবার দিব হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে, ওগুলা সহ আবার মিক্সচার কষে নেবো। কষে নেওয়া যখন হয়ে যাবে ওর মধ্যে পরিমাণ মতন পানি দেবো, দিয়ে ওই পানি সহ আবার 5 মিনিট ভালো করে কষে নেবো। কষানো যখন হয়ে যাবে তারপর যে গোস্তগুলো আমরা ভাজি থুসলাম, মুরগির গোস্তগুলো, ওই গোস্তগুলো ওর মধ্যে ঢালে দেবো, বড় বড় পিস করে থুসলাম। তো এই জন্য এক পাল্লাকে পুরা উবুডুবু হয়ে গেছে। 45 জনের খাবার রান্নার জন্য পাল্লা আনা ছোটো হয়ে গেছে, বোঝা পারিছি আমি। তাও কি করবো, কাউ দিয়ে ফেলাছি, আর তো কিছু করার নেই, বুঝলি? তারপর সুন্দর করে ওরা ভালো করে কিছুক্ষণ কষে নেবো মশলার সাথে ভালো করে কষে না নিলে হবে না, বুঝছি? তারপর যে পেঁয়াজের বেরেস্তাগুলো করেছিল সেই পেঁয়াজের বেরেস্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তারপর ওই বেরেস্তা সহ গোস্তগুলো ভালো করে উলটপালট করে দেবো, বুঝছেন? সবগুলো যেন মশলা যেন সব দিকে চলে যায়, এই জন্য ভালো করে চিনি দিয়ে লাড়াচাড়িয়ে দেবো। গোস্ত লাড়তে কষ্ট হচ্ছিল, কিছু করার না, ছোটো পাল্লা হয়ে গেছে। তারপর আবার পাল্লা নেবো, নিয়ে তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি, তারপর তেজপাত দেবো, দিয়ে ভালো করে ভাজে নিয়ে যে বিরিয়ানি চালগুলো ভিজেতেছিল ওই বিরিয়ানি চালগুলো ওর মধ্যে ঢাল দেবো, দিয়ে ওটা সুন্দর করে চিনি দিয়ে লাড়াচাড়িয়ে দেবো। লাড়াচাড়িয়ে দেওয়ার পর ওটার মধ্যে পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে ওটা লবণ সহ আবার ভালো করে লাড়াচাড়িয়ে দেবো, বুঝছি? না ভাজা লাগবে, ভাজা না নিলে হবে না, বুঝছি? তারপরে আমি ভালো করে ঘুরে যখন হচ্ছে চিনি দিয়ে নেওয়ার পর মনে হলো যে লবণটা কম হচ্ছে, ওর মধ্যে আবার লবণ দিয়ে আবার চিনি দিয়ে ওটা ভালো করে লাড়াচাড়িয়ে দেওয়ার পর ওর মধ্যে যে মাংস কষাগুলো লিখছিল ওগুলো মাংস কষাগুলোর মধ্যে ঢাল দেবো আস্তে করে, বুঝছেন? আর এদিকে আমি হচ্ছে গরম পানি তুলে দিছি, গরম পানির মধ্যে ময় মশলা দিয়ে বলক তুলবা লাগিয়ে দিছি। আর এদিকে মই হচ্ছে যতগুলো মাংস আছে ওই মাংসগুলোর মধ্যে ঢাল দেবো, দিয়ে এদিকে আবার হচ্ছে দিব যেটা আলুগুলো সুন্দর করে ভাজিতেছি ওই আলুগুলো ওর মধ্যে দেবো, দিয়ে সুন্নি দিয়ে ওটা আবার উলটপালট করে দিব। ভালো করে গোস্ত আলু আর বিরিয়ানি সুন্নি দিয়ে লাড়ে লাড়ার পর সব দিক দিয়ে যেন মাংস আর যে আলুগুলো আছে ছিটে যায়, সিঙ্কা করে লাড়ে লাড়ার পর যখন দেখবো সব দিকে ফিটফাট হচ্ছে তখন যে গরম পানিগুলো করেছিল ওই গরম পানি ওর মধ্যে ঢালে দেবো, দিয়ে সুন্নি দিয়ে ওটাকে সুন্দর করে আর নাড়ে নেবো যেন ভালোভাবে যেন চালগুলো ডুবে যায়, বুঝছেন? ডুবে যাওয়ার পর ওটা ভালো করে তুলে দেবো। বড় কোটার পর যখন দেখবো পানি মরামট হয়ে গেছে তখন দেখবো ইনকা হয়ে গেছে, তখন আবার ওটা 5 মিনিটের জন্য দুবার মধ্যে সময়। এদিকে ওই 25টা ডিম সিদ্ধ করে মাছ বরাবর কাটিয়েছে, নিয়ে ওগুলো আবার বাসনের মধ্যে ডুবে দিয়ে তাহলে ছাড়ে দিয়েছে, বুঝছেন? ডিমের সব বানাবো, এই জন্য সুন্দর করে ওগুলো বাসনের মধ্যে ছাড়ে দিয়ে ওটাকে আবার তালের মধ্যে ছাড়ে দিয়ে সুন্নি দিয়ে ভালো করে ভাজা দিয়েছে। ভাজা না হলে তো হবে না, বুঝছেন? ভিজের তোরে পর্যন্ত যেন কাঁচা না থাকে সিঙ্কারে ভাজা নেওয়ার পর ওগুলো আবার সুন্দর করে সুন্নি দিয়ে আর প্লেটে তুললাম। ওই 3 পাউন্ডের কেকও বানাচ্ছে, ওগুলো ভিডিও করা হয়নি, ওগুলো কাজের চাপের মধ্যে কোনো কিছু ভিডিও করা হয়নি, তেমন যেখানে করেছি এখানে তোমাকে দেখানো। তাহলে আজকের জন্য একটা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর লাইক কমেন্ট সব কিছু করবেন, টাটা।